আজকের ঘটনা কি? আজকের ঘটনা তো ভাই পুরোই আগুন, কারণ আজকের ভিডিওতে সব বড় বড় সুপারস্টারদের আপকামিং সিনেমার ধামাকাদার আপডেট জানাবো। যেমন মেগাস্টার শাকিব খানের প্রিন্স এবং সোল্ডার সিনেমার আপডেট, আর অন্যদিকে মেহেদী হাসান পরিচালিত আর সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমায় নাকি ইদিকা পাল থাকছে না, থাকছে কলকাতার অন্য একজন অভিনেত্রী। তাহলে কে সেই অভিনেত্রী? আর থালাপতি বিজয়ের জানা নায়গান সিনেমা কি তাহলে ফ্লপ হবে? তা তো জানাবো। সাথে আরো রয়েছে সালমান খান আর প্রভাসের আপকামিং সিনেমা নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেট। আর আজকের এই ভিডিওতে যারা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তাদের যে কি অবস্থা হবে, আপা আপনি বলেন। শুনো, তোমার কপালে দুঃখ আছে। শুনতেই তো পেয়েছেন আমাদের আপা কি বলেছে, তাই কিপটামি বাদ দিয়ে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আজকের ভিডিও দেখে যদি কেউ হতাশ হয় তাহলে আপনাদের এমবি মারুফ ভাই ফেরত দিয়ে দিবে। মারুফ ভাই দিয়ে দিন কিন্তু। হ্যাঁ ভাই, ঠিক আছে। এবার তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে আসি ভাইজান সালমান খানের কাছে। ফাইনালি ভাইজান সালমান খান পেতে চলেছে তার ক্যারিয়ারের প্রথম 1 থেকে 1.5 কোটি রুপি আয়কারী সিনেমা। কিভাবে? তো শুনেন শ্বশুরাবা, না সরি চাচা, দেরি করে হলেও ভবিষ্যতে ভাইজান সালমান খান কাজ করতে চলেছে অ্যানিমেল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ফাঙ্গার সাথে। এভাবে তাকাইতেছেন কেন? এটাই সত্যি। ইতিমধ্যে তাদের মাঝে এই ব্যাপারে আলোচনা হয়ে গিয়েছে। ভাঙ্গা নাকি সালমান খানকে আইডিয়া শেয়ার করেছেন এবং সালমান খান নাকি আইডিয়াটা পছন্দ করেছে এবং ভাঙ্গাকে গল্পটা এগিয়ে নিয়ে যেতে বলেছে। প্রভাসের স্পিরিট আর রণবীর কাপুরের অ্যানিমেল পার্ট, এই দুইটা সিনেমার কাজ শেষ করার পর সালমান খানের প্রজেক্টে হাত দিবে ভাঙ্গা। আমি ধারণা করছি 2028 সালের মধ্যে এই সিনেমা আমরা দেখতে পারবো। এখন আসি থালাপতি বিজয়ের জানা নায়গান সিনেমার কাছে। তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড 250 কোটি রুপিতে সেল করা হয়েছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা জানা নায়গানের থিয়েট্রিক্যাল রাইটস। আর এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। তাই এই সিনেমাকে ফ্লপ এড়াতে হলে 400 কোটি রুপি ইনকাম করতে হবে এবং হিট এড়াতে হলে ওয়ার্ল্ড ওয়াইড 525 কোটি রুপি ইনকাম করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত থালাপাতি লিও বাদে কোনো সিনেমায় 500 কোটি প্লাস ইনকাম করতে পারে নাই। তার উপর এই সিনেমাটা ওপেন ক্লেশে রিলিজ করা হচ্ছে ডাইনোসর প্রভাসের দ্য রাজাসাব সিনেমার সাথে। ওভারঅল সমস্ত ব্যাপারটা মিলিয়ে আমার মনে হচ্ছে এই সিনেমার হিট হওয়াটাই কঠিন হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি প্রভাসের দ্য রাজাসাব সিনেমার কাছে। ডাইনোসর প্রভাসের সিনেমা হওয়ার সত্ত্বেও তলানিতে পড়ে আছে দ্য রাজাসাব সিনেমার হাইপ। তার সত্ত্বেও ইউএসএ তে রিলিজের 35 দিন আগে $52,000 অ্যাডভান্স টিকিট সেল করেছে এই সিনেমা। এরই সাথে পুষ্পা 2 সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে দ্য রাজাসাব। কিভাবে? তো শুনেন চাচা, এর আগে পুষ্পা 2 তেলুগুর প্রথম সিনেমা ছিল যেটা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ রিলিজের 33 দিন আগে $51,000 অ্যাডভান্স টিকিট সেল করে রেকর্ড সৃষ্টি করেছিল। এবার প্রভাস সেই রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তাহলে আঙ্কেল চিন্তা করেন, দ্য রাজাসাব এই সিনেমা যদি এত কম হাইপ নিয়ে এরকম রেকর্ড সৃষ্টি করে তাহলে প্রভাসের আপকামিং স্পিরিট, সালার 2, কালকি 2 এগুলা কোন লেভেলের রেকর্ড সৃষ্টি করবে। এখন আসি সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার কাছে। বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমা নিয়ে জানা গিয়েছে নতুন তথ্য। কয়েকদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল রাক্ষস সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইদিকা পালকে, কিন্তু এখন শুনতেছি ইদিকা পাল নয়, এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার নতুন নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে। বাই দ্য ওয়ে, নায়িকাটা কিন্তু কিউট। তো যাই হোক, সুস্মিতা এর আগে জিতে চেঙ্গিস এবং মানুষ সিনেমায় অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি আরো 2টা সিনেমার সাথে যুক্ত আছে, কিন্তু সেই সিনেমার কথা আমি বলবো না কারণ আমার মুড নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো জানা গিয়েছে আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। তবে প্রথম শিডিউলে সুস্মিতা শুটিং এ অংশগ্রহণ করবে না, দ্বিতীয় শিডিউলে শুটিং এ অংশগ্রহণ করবে আমার নতুন ক্রাশ। কেউ কিন্তু নজর দিও না। তো সব ঠিক থাকলে 2026 সালে রোজারিতে রিলিজ করা হবে এই সিনেমা। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার কাছে। তো জানতে পারলাম গত কয়েকদিন আগেই সোল্ডার সিনেমায় শাকিব খানের অংশের শুটিং শেষ করা হয়েছে। তবে ভিতরের খবর অনুযায়ী থাইল্যান্ডে যে অংশের শুটিং করার কথা ছিল সেগুলো এখনো শেষ করতে পারে নাই। তাই প্রিন্স সিনেমার শুটিং শেষ হবার পর হয়তো সোল্ডার সিনেমার বাকি অংশের শুটিং করে নেওয়া হবে। আর মেগাস্টার শাকিব খান এখন প্রস্তুতি নিচ্ছেন বর্তমান ঢালিউডের মাচ অ্যাওয়ার্ডেড প্রজেক্ট প্রিন্স সিনেমার জন্য। ডিসেম্বর 15 থেকে 16 তারিখে রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়ে যাবে এই সিনেমার শুটিং। আর 15 তারিখ আসবে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার। তো শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এটা। সোশ্যাল মিডিয়ায় প্রিন্স সিনেমাকে নিয়ে যে সমস্ত আপডেট শোনা যাচ্ছে, যদি তার অর্ধেকও ঠিকঠাকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে খুব বেশি কষ্ট হবে না দর্শকের এক্সপেকটেশনকে ফুলফিল করে দর্শককে স্যাটিসফাই করছে। প্রিন্স সিনেমার স্টার কাস্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্ল্যানিং আর শাকিব খানের নেভার সিন বিফোর লুক সব মিলিয়ে এখন থেকে বিশাল প্রত্যাশা তৈরি করে ফেলেছে প্রিন্স। যদি
সিনেমাটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা হয় তাহলে এটা হবে ঢালিউডের প্রথম 100 কোটি আয়কারী সিনেমা। তো গাইস, এগুলাই ছিল আজকের ভিডিওর আপডেট। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভাই ভুলে যান তাহলে আমার আপার কথা মনে রাখেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।